বিশেষ করে, এবং বিশেষ করে ট্রাম্পের শুল্ক আরোপটি নিয়ে আমি একটু শুরুতেই আলোচনা করতে চাই। তো শুরুতে আমি যদি একটু জেনে নিতে চাই যে ট্রাম্পের শুল্ক আরোপ, আবার সেটি 90 দিনের জন্য স্থগিতাদেশ, চায়নার সাথে আমেরিকার বাণিজ্য যুদ্ধ এক ধরনের, তো সবকিছু মিলে এই মুহূর্তে আপনি কি অবজারভেশন করছেন, আপনার কি পর্যবেক্ষণ? তো ট্রাম্প ভেবেছিলেন, যা তিনি বলেছিলেন, দীর্ঘদিন থেকে বলছিলেন যে যুক্তরাষ্ট্র সুযোগ নিয়ে অন্যান্য দেশ ধনী হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছে, অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে, ফলে এই শুল্ক আরোপ করে সেটার একটা বিপুল সমাধান হয়। সেটা কিভাবে হয়? যে শুল্ক দ্বারা কয়েকটি সমস্যার সমাধান হবে। একটা হচ্ছে শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ আয় হয়ে যাবে, ফলে যুক্তরাষ্ট্রের রাজস্বেতে, ট্রেজারিতে, কোষাগারে অনেক অর্থ জমা হবে, শত শত বিলিয়ন ডলার, এই একটা কথা। ফলে যুক্তরাষ্ট্রের যে বাজেট ঘাটতি থাকে সেটা অনেকাংশে মিটে যাবে এটার দ্বারা। দ্বিতীয়, এই শুল্ক আরোপের কারণে বিদেশি পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি কমবে। তারপর যুক্তরাষ্ট্রের মানে বিনিয়োগকারীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যুক্তরাষ্ট্রে কলকারখানা, বিদেশে যারা কারখানা করেছিলেন সেখানে বিদেশ থেকে ফিরিয়ে আনবেন অথবা নতুন করে দেশে কারখানা করবেন, জিনিসপত্র সব এখানে উৎপাদিত হবে। ফলে যুক্তরাষ্ট্রকে বিদেশ থেকে তেমন দ্রব্য পণ্য আর আমদানি করতে হবে না, এখানে আমদানি হবে এবং যুক্তরাষ্ট্র আরো অনেক বেশি রপ্তানি করতে পারবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় বেড়ে যাবে, আমদানি আয় অনেক কমে যাবে এবং শুল্ক খাতে মানে রাজস্ব আয়ের কারণে যে সামান্য আমদানি হবে সেটার উপরে যুক্তরাষ্ট্র অনেক লাভ হবে। এইসব কথা তিনি বলছেন এবং সেই ধারা অনুসারে তিনি, আমি নিশ্চিত যে এটা বিশ্বাস করে বলেছেন, কোনো গেমিকের জন্য, চমক দেখানোর জন্য বলেছেন আমার মনে হয় না, তিনি এটা বিশ্বাস করেছেন। কিন্তু এটা করতে গিয়ে তিনি দেখলেন যে সারা মানে যুক্তরাষ্ট্রের আঘাতটা আসলো কখন? যখন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড, যেটাকে বলে রাষ্ট্র যে বন্ড ইস্যু করে, সেই বন্ডের দরপতন শুরু হয়ে গেল, সেই বন্ড লোকে ছাড়া শুরু করলো। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য লোকের একটা বিনিয়োগের স্থান। এটা কিনে এমনকি যে চায়নার সাথে তিনি যুদ্ধ করছেন, চায়না সম্ভবত যুক্তরাষ্ট্রের 800 বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড কিনে রেখেছে। এর চাইতে বেশি, 1 ট্রিলিয়নের একটু বেশি জাপানের, মানে প্রায় 800 বিলিয়নের মতো চীন কিনে রেখেছে। তো ফলে সেই মানে মানে এটার কারণটা কি? কারণ হচ্ছে যে নিরাপদ মনে করে, নিরাপদ একটা ইনভেস্টমেন্ট এটাতে। সেইটাই যখন দরপতন শুরু হলো, লোকে দেখলো যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এমন আঘাত পাচ্ছে, সব অনুষ্ঠিত হয়ে গেছে, ফলে যত তাড়াতাড়ি এই বন্ডগুলো বিক্রি করে দাও, বন্ডের দরপতন শুরু হয়ে গেল। দরপতন শুরু হওয়ার কারণ অন্য সবকিছু চাইতে এই দরপতনে তিনি বুঝলেন যে জিনিসটা আর সাস্টেইন করা যাবে না। সেই জন্য উনি পৃথিবীর সমস্ত দেশকে 90 দিনের একটা বিরতি দিলেন, যে 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধির যে ঘোষণা তিনি দিয়েছিলেন সেটা সাসপেন্ড করলেন, স্থগিত ঘোষণা করলেন, একমাত্র চীন ছাড়া। চীনের তিনি সর্বশেষ 125% প্লাস তার আগের আমলে তিনি যে 20% করেছিলেন সেটা যুক্ত হলে 145%। তো আগেরটা বাদই দেন, 120%, তার পাল্টা 125 বোধ এখন, এবার 125, পাল্টি চীনও 125 করে দিয়েছে। তারাও ক্রমাগত বাড়াতে তার এটার পরে সর্বশেষ তারাও গতকাল 125 করে দিয়েছে। ফলে 125 একটা মানে যুদ্ধাবস্থা এই দুই মহা অর্থনৈতিক শক্তির বিরুদ্ধে। 1 নম্বর যুক্তরাষ্ট্র, 2 নম্বর মানে চীন, পৃথিবীর অর্থনৈতিক টপ সুপার পাওয়ার এরা। কিন্তু এখানে আরেকটা কথা উল্লেখ, তিনি সমস্ত দেশের উপরে 10% অ্যাক্রস দি বোর্ড শুল্ক আরোপ করেনি, সেটাও ড্র করেননি, সেটা থাকবে সমস্ত দেশের উপরে, সমস্ত আমদানির উপরে, এই একটা। 2 নম্বর হচ্ছে তিনি স্টিল এবং অ্যালুমিনিয়াম এই ধরনের অল্প কয়েকটা, সম্ভবত কেবলমাত্র এই দুটো পণ্যের উপরে 25% শুল্ক আরোপ করেছেন, সেটাও ড্র করেননি। ফলে ওগুলো থাকবে। সেটাতে কারা কারা এফেক্টেড? কানাডা, মেক্সিকো, সাউথ কোরিয়া, জাপান, এই কয়েকটি রাষ্ট্র, আরো 2-1টা থাকতে পারে, চীনেরও কিছুটা আছে, ওইটা উড্ড করেননি, ওইটা থাকছে।
ফলে ওইটার কারণে তার মিত্র দেশগুলা, দক্ষিণ কোরিয়া, জাপান, এগুলো তো তার মিত্র রাষ্ট্র। কানাডা এবং মেক্সিকো তো মিত্র রাষ্ট্রই ধরে নেওয়া যায়, প্রতিবেশী রাষ্ট্র। ফলে তাদের অর্থনীতি এটার পর চাপে। সেই কারণে কানাডা তা ওই 25% কারণে পাল্টা 25% শুল্ক অনেকগুলো যুক্তরাষ্ট্রের আমদানির উপরে, যে পণ্যের উপরে করেছিল, সেটা কানাডা উইথড্র করেনি। ফলে কানাডার সেটা রয়ে গেছে। আর 10% ইত্যাদি তো সারা বিশ্বের জন্য রয়েছে, এই একটা। আর এখন এখন এই হাড্ডাহাড্ডি লড়াই, যেটা আমাদের দেশীয় বাংলায় বলে, যে যুক্তরাষ্ট্রের সাথে চীনের, এইটা ছাড়া আরো একটা কাণ্ড ঘটেছে। তিনি একদিকে ন্যাটো থেকে মানে উইথড্র করার মতো অবস্থা, ইউক্রেনের ব্যাপারে ন্যাটোকে পাত্তা দেননি, ইউরোপিয়ান দেশগুলোকে পাত্তা দেননি। এখন ইউরোপের সমস্ত দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা শুরু করেছিলেন। এই সমস্ত কারণে ইউরোপ বিক্ষুব্ধ হয়েছে এবং বিচলিত বোধ করেছে। তারা দুই দিক থেকে এটা মানে পাল্টা প্রস্তুতি নিচ্ছে। একটা হচ্ছে যে তারা পাল্টা শুল্কের হাত তৈরি করে রেখেছিল, কিছু অ্যানাউন্স করেছে, কিছু এখনো অ্যানাউন্স করেনি। তারা বলছে পর্যায়ক্রমে তারা করবে, এই একটা। তারা এখন ভাবছে যে যুক্তরাষ্ট্র এবং চীন অর্থনৈতিক মহাশক্তি, তারা আরেকটা অর্থনৈতিক সুপার পাওয়ার হিসাবে, জোট হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন নিজে আত্মপ্রকাশ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে, এই একটা। 2 নম্বর হচ্ছে তারা সামরিক অস্ত্রশস্ত্র উৎপাদনের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল, অনেক কিছু করেনি, কারণ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে, যুক্তরাষ্ট্রে ইউরোপে যে সমস্ত ন্যাটোর ঘাঁটি আছে সেখানে অস্ত্রশস্ত্র রাখে, প্লাস ইউরোপিয়ান দেশগুলো অতিরিক্ত যুক্তরাষ্ট্রের থেকে মানে বিপুল পরিমাণ টাকা দিয়ে, অর্থ দিয়ে, তাদের ইউরো অথবা ডলার দিয়ে অস্ত্র কেনে, যুদ্ধ জাহাজ কেনে, সবকিছু কেনে, এগুলো। তো এখন এই ধাক্কার কারণে তারা তাদের অস্ত্র উৎপাদন বাড়ানোর দিকে মনোনিবেশ